হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, দেখতে থাকো। আজকে এক জায়গায় যাবো ঘুরতে, তারপর হচ্ছে আমাদের বাড়িতে একজন আসবে। তো দেখো, ভিডিওটি দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। তো দেখতে থাকো। দেখো, আমার বান্ধবী এসেছে, অথচ আমার আর আমার বান্ধবীর সাথে কিন্তু দেখা হয়নি। কিন্তু আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে, ওরা দুজন যা বন্ধু হয়েছে, মানে ও আসার পরে আমাদের বাড়িতে চলে এসেছে। মানে টুম্পার ছেলে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখো, ওরা দুই বন্ধু খেলছে, দুই ভাই। দেখো, ওরা খেলছে দুইজন। ওদের দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। আমার বান্ধবীর সাথে দেখা হয়নি, কিন্তু ওরা দুই বন্ধু দেখা করে ফেলেছে, দেখেছো? এই খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ও পারেই না বলতে, হিন্দি বলতে পারে না তো। তুই বলতে পারিস? বল দেখি। हेलो गाइस, हम मेरा नाम है टुकलू और मैं मेरे भाई के साथ खेल रहा हूँ। आप सब देखिए, मेरा वीडियो को लाइक सब्सक्राइब कर दीजिए ना। ও বাবা। मेरे भाई তারপর ওরা খেলছিল, তো 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা। তো আমার রান্নাও হয়ে গিয়েছিল, সকালের রান্না। তো বললাম আমাদের বাড়িতেই খেয়ে যা। পরে ওদের দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও তো কিচ্ছু খাবে না, শুধু ওকে ডাল আর আলু ভাজা আর লেবু। আর ওকে দিয়েছি দেখো, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো চচ্চড়ি, আর হচ্ছে বরবটি আর আলু ভাজা। আচ্ছা, তোমরা খাওয়া স্টার্ট করো। মেখে দিব ভাত, মেখে দিব। আমার মাখতে হবে তুমি মেখে খেতে পারো? আচ্ছা, খেয়ে নাও। আর বাবা তোমাকে মেখে দিব? মেখে দেই আমি ভাত? না। আচ্ছা ঠিক আছে, দিক কে আগে খায়, ঠিক আছে? আচ্ছা খাও। একটু জায়গা বেশি হয়ে গেল। আচ্ছা তাহলে শেষ। দেখবো আজকে কে তাড়াতাড়ি খায়, দাদা দিতে না ভাই দিতে। ওকে, আচ্ছা খাওয়া স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি কে খায়। কিন্তু আগে ফার্স্ট যে হবে তার জন্য একটা গিফট আছে। আচ্ছা, একটা গিফট। হ্যাঁ, এই দেখো, দাদা খাওয়া শুরু করে দিয়েছে। দাদা এখনই শেষ হয়ে যাবে, ভাই এখনো স্টার্ট করেনি খাওয়া। আমারটা মাথায় হয় নাই। তাড়াতাড়ি করো। ঠিক, তারপরে দেখো, আমাদের বাড়িতে আরেকজন অতিথি এসেছে, আমার নাতনি, আমার ভাগনার মানে মেয়ে। ওরা হচ্ছে কিন্তু জমজ। একজন এসেছে, আরেকজন আসেনি, মানে ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। আমার মা নিয়ে এসেছে। তো দেখো কি হাসে, দেখো। এ একজন, আরেকজন বাড়িতে রয়েছে। ওরা কিন্তু জমজ বোন, দুই জমজ বোন। দেখো 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 দেখো। আচ্ছা 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 আচ্ছা, কথা বলো কথা বলো, বলো হ্যালো। বাবা দেখ দেখ ভাস্তিকে, বাবা দেখ, ফোন দেখে হাসতেছে ভাস্তি। দেখ, হাই হাই করে, হ্যালো হ্যালো করতেছে। হাই কর, তুই হাই কর, ও হাই কর। দেখ, দেখছিস কি সুন্দর করে ফোন দেখে। তারপরে একটু পরে আমার বান্ধবী ফোন করেছিল, বললো তোদের বাড়িতে আসতেছি, আরেকটা বান্ধবীর বাড়িতে যাব। তো আমাকে বললো রেডি হতে, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে চলে এসেছে আমার বান্ধবী। এই হচ্ছে টুম্পা। তো বান্ধবী বাড়ি যাওয়ার আগে আমরা গিয়েছিলাম মদনমোহন বাড়িতে, নিশিগঞ্জ মদন বাড়িতে। ওই দিদাটা এসেছে তো নতুন, ধূপগুড়ি থেকে এসে তো চেনে না। তো ওই দিদাটাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম মদন বাড়িতে। এই যে মদন বাড়ি দেখো, মদন বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে ঠাকুর দর্শন করে পরে চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। তারপরে এখানে দেখো, আমরা এরকম সময় এসেছিলাম, তখন পুজো হচ্ছিল, ব্রাহ্মণ ছিল ভিতরে, পুজো করছিল। দেখো, ছোট্ট কৃষ্ণ। এই যে রাস্তায় দিচ্ছে। তো দেখো, এইদিকে হচ্ছে আবার হচ্ছে যাচ্ছি, এইদিকে আরেকটা মন্দির ছিল। এই মন্দিরটা নতুন করেছে, ওয়াও, একদম জাস্ট অসাধারণ, দেখতে খুব সুন্দর। তো এখানেও মানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওদের। দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির, মা কালীর মন্দির। এটা মায়ের মন্দির। দেখো,
তারপরে দেখো এইদিকে ছিল হচ্ছে মানে দুর্গার মন্দির, মা দুর্গার মন্দির ছিল এখানে। সবগুলো মন্দির মানে পাট করা, মানে ভাগ করা ছিল সবগুলো, এক একটা মন্দিরে এক একটা ঠাকুরের জন্য মানে হচ্ছে তৈরি। এটা হচ্ছে দুর্গা মন্দির, এই মন্দিরে দুর্গাপূজা হয়। এটা অনেক পুরনো দুর্গাপূজা হয় এখানে, 150 বছরেরও পুরনো। তো দেখো এখন চলে যাব। তো দেখো আমাকে বলছিল যে মন্দিরের সামনে মন্দিরটা কভার করে ছবি তোলার জন্য, আর আমি করছিলাম কি ভিডিও, তার জন্য আমরা হাসাহাসি করছিলাম পরে। তো দেখো এই যে মন্দিরটা আবার ঘুরে দেখাচ্ছি, এই মন্দিরটাও নতুন হয়েছে। তারপর ওই যে এই দিকের মন্দিরগুলো দেখো কি সুন্দর লাইটগুলো লাগিয়েছে। আর এই যে এখানে দেখো, এই যে এখানে কীর্তন হয়, মানে প্রতি বছর দোল পূর্ণিমা থেকে এখানে 15 দিন কীর্তন হয়। আর এখানে অনেক 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 লোক হয়, অনেক দিনের পুরনো এই জায়গাটা মদনবাড়ি, এখানে কীর্তন হয়, খুব নামকরা। তারপরে চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে। এই হচ্ছে আরেকটা বান্ধবী, এর নাম হচ্ছে বন্ধনা, ওর মেয়ে ছোট। তো আমরা অনেক গল্প করার পরে তারপর ওদের বাড়িতে মানে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম কিছু, ওটার ভিডিও করা হয়নি। তো দেখো এই যে বান্ধবীটা মানে গরমের ছুটিতে মেয়েকে নিয়ে চলে এসেছিল, মানে ও আসে বাপের বাড়িতে, টুম্পাও আসছে বাপের বাড়িতে। এ হচ্ছে বন্ধনা, এ হচ্ছে টুম্পা, দুজনই বাপের বাড়িতে। আর তোমরা সবাই তো জানো যে আমার বিয়ে হয়েছে পাশেই, তো আমি হচ্ছে সব বান্ধবী আসলে আমার সাথে দেখা হয় এই আর কি। তো দেখো ওদের বাড়িতে একটা ডগি ছিল, ডগিটা যা সাংঘাতিক, মানে এত মানে চিল্লাচ্ছিল। যখন আমরা বাড়িতে প্রথম ঢুকলাম তখন আমাদেরকে দেখে যা চিল্লাচ্ছিল, মানে কি বলবো। এখন দেখো মানে দেখলো যে বাড়ির লোকের সাথে আমরা মিশে গেছি, তো এখন চুপচাপ ছিল, তো বেরিয়ে পড়লাম। তারপরে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, এই দিদাটা এসেছে তো প্রথমবার, তো এই দিদাটাকে শাড়ি দেওয়ার জন্য একটা শাড়ি নিচ্ছিলাম। তো দেখো এই যে মানে আমি নিচ্ছিলাম না, মানে টুম্পা নিচ্ছিল, ওদের বাড়িতে এসেছিলো, টুম্পাই নিচ্ছিল একটা শাড়ি ওই দিদাটাকে দেওয়ার জন্য। মলমল শাড়িগুলো দেখছিলাম দেখো। মানে বয়স্ক লোক তো, তার জন্য লাইট কালারের শাড়িগুলোই দেখছিলাম। তারপরে এই শাড়িটা পছন্দ হয়নি, পরে হচ্ছে মানে আরো শাড়ি দেখছিলাম। তো আমি বললাম এই পিনটা ভালো আছে, ওই পিনটা থেকে এই পিনটা ভালো আছে। তো বলছিল এই কালারের শাড়ি ছিল, তো এই শাড়ি মানে হচ্ছে হালকা লাইট পিঙ্ক কালারের ছিল, ওই শাড়িটাই নেওয়া হয়েছিল। তোমাদেরকে দেখাবো, তো শাড়িটা আর দেখানো হলো না, এটারই সেম মানে পিঙ্ক কালার, ওই যে উপরে শাড়িটা ভাঁজ কাজটা ওটা। তো বাড়ি চলে এসেছি, তো এই চলে এসেছি বাড়িতে। পুটি খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।